বন্ধুরা 3টে পেঁয়াজ, একটা ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে 1 চামচ মতো বাদাম, গোটা বাদাম, এখানে 1 চামচ পোস্ত, আর এখানে বন্ধুরা কুচনো কিছুটা আলু আছে বন্ধুরা, কালকে রাখা ছিল, সেটা আমি ফুলকপির পোস্ততে বন্ধুরা দিয়ে দেবো। তো আপনারা আর এই ফুলকপির যে পোস্তর যে পেঁয়াজ 3টে আগে আমি বেরেস্তার মতো ভেজে নেবো, তারপর উপরে লাস্টে ছড়িয়ে দেবো বন্ধুরা। তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে দেখুন বন্ধুরা আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি। ফুলকপি বন্ধুরা বেশি দিন রাখলে কি হবে, খারাপ হয়ে যাবে বন্ধুরা, তাই আমি করে দিচ্ছি, ওটাকে নষ্ট হয়ে যাবে আগে। এই দেখুন বন্ধুরা এরকম আমি ছোট্ট ছোট্ট পিস করে আমি ফুলকপিগুলোকে কাটবো বন্ধুরা, একদম ছোট্ট ছোট্ট পিস। এই দেখুন বন্ধুরা এরকম করে আমি সব ফুলকপিগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা ফুলকপি আমি পুরোটা দিইনি বন্ধুরা, দেখুন কিছুটা আমি রেখে দিয়েছি তার মধ্যে, আর দেবো না বন্ধুরা। দেখুন এতটাই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে দিয়েছি বন্ধুরা, ফুলকপিটা ভালো করে না ভাজলে গন্ধ ছাড়বে। এটা বন্ধুরা দেখুন পেঁয়াজ কেটে রাখলাম, একটু পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে ওপরে ছড়িয়ে দেবো বন্ধুরা। এটা টমেটো, এটা কাঁচা লঙ্কা, এটা বন্ধুরা পোস্ত, কাঁচা বাদাম, এখানে বন্ধুরা দেখুন আলু। তো আমি আগে বন্ধুরা পোস্ত আর কাঁচা বাদামটা বন্ধুরা বেটে নিচ্ছি শিলনোড়ায়, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা আমি এবারে শিলনোড়ায় এই কাঁচা বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বন্ধুরা বেটে নিচ্ছি, এটা আর আপনাদেরকে দেখাচ্ছি না বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা বাটা হয়ে গেলে এবার আমি শিলটা থেকে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন পোস্ত আর বাদাম বাটাটা বন্ধুরা দেখুন। দেখুন বন্ধুরা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আগে আমি যে পেঁয়াজটা ভেজে কেটে রেখেছি বন্ধুরা বেরেস্তার জন্য, আগে আমি সেই পেঁয়াজটাকে বন্ধুরা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দেখুন একটু সোনালি করে ভেজে নেব বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা এখনো ভাজা হচ্ছে, দেখুন কত টাইম লাগছে বাবা। ব্যাস বন্ধুরা এবারে দেখুন আমি এই পেঁয়াজটাকে এবার নামিয়ে দেবো বন্ধুরা। দেখুন এর চেয়ে বেশি পুড়ে গেলে আর ভালো লাগবে না বন্ধুরা, তাই না? এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটাকে। বন্ধুরা আমি পেঁয়াজটাকে নামিয়ে দিলাম বন্ধুরা, ভাজা বেরেস্তাটাকে। আচ্ছা এবারে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই তেলের মধ্যে, আর আমি দেবো না বন্ধুরা, তেল দেবো না। এবার আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম কেটে বন্ধুরা, যেটা রেখেছিলাম রেডি করে। এবারে দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন, আর পরিমাণ মতো একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে ভালো করে ভাজতে থাকবো বন্ধুরা এটাকে, ফুলকপি আলু টমেটোটাকে ভালোভাবে, না ছাড়া গন্ধ ছাড়বে বন্ধুরা। এবারে বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি, আর আমি গ্যাসের আঁচটাকে বন্ধুরা সিম করে দিলাম। বন্ধুরা
ফুলকপিটা ভালোভাবে ভাজছে, আর যে টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট আলু ভালো করে না ভাজলে বন্ধুরা গন্ধ ছাড়বে ফুলকপিটা। এখন কেন সিজনের ফুলকপি না তো, ব্যাস এবার আমি বন্ধুরা এই পোস্তটা দিয়ে আরেকবার আমি নাড়বো বন্ধুরা। দেখুন পোস্ত আর বাদাম বাটা, 1 চামচ পোস্ত আর 1 চামচ বন্ধুরা কাঁচা বাদাম, ফুলকপির পোস্ত বন্ধুরা। একটু জল ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাস এবারে বন্ধুরা যে আমি এই বেরেস্তাটাকে যে ভেজে রেখেছি বন্ধুরা, এটার মধ্যে ওপরে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাস বন্ধুরা দেখুন এইরকম করে রেডি বন্ধুরা ফুলকপি পোস্ত। ব্যাস বন্ধুরা এবারে ওপরে যে বেরেস্তাটা দিলাম পেঁয়াজের, দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে মিক্সড করে দিলাম বন্ধুরা। দেখুন আমার চ্যানেলে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। ফুলকপির পোস্তটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, 1 চামচ বাদাম দেওয়া, কাঁচা বাদাম আর 1 চামচ বন্ধুরা পোস্ত দিয়ে আমি ফুলকপির পোস্তটা বানালাম। যদি বন্ধুরা এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর।